আসসালামু আলাইকুম। আশা করি এবং দোয়া করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট পার্টির কিছু অংশ শেয়ার করব। সেই সাথে শাহিন ভাবির বাড়ির হোম ট্যুরটাও শেয়ার করব। শাহিন ভাবির বাড়িটা অনেক সুন্দর সাজানো গোছানো এবং বেশ বড়। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমাদের এখানে পার্টিগুলো সাধারণত স্যাটারডে নাইটে হয়। আর যেহেতু সানডে ছুটি থাকে যার কারণে দেখা যাচ্ছে যে বিকাল থেকে আমাদের পার্টি শুরু হয়ে যায়। তো আসার সাথে সাথেই ভাবি আমাদের জন্য ব্যবস্থা করেছিলেন অ্যাপিটাইজারের। তো অ্যাপিটাইজারেও ছিল অনেক ধরনের খাবারের আয়োজন, দেখতে পাচ্ছেন আপনারা। অনেক খাবারের আয়োজন এবং সব খাবারগুলো অনেক মজার ছিল। আসলে আমরা সবাই চা খেতে খুব পছন্দ করি। তো খাবারের সাথে চাও ছিল। তো ভাবির এটা হচ্ছে একদম বেসমেন্ট। তো বেসমেন্টে অনেকগুলো চেয়ার টেবিল সেট করা আপনারা দেখতে পাচ্ছেন। কারণ ভাবির বাড়িতে যে পার্টিগুলো হয় বেশিরভাগই বেসমেন্টেই করা হয়। কারণ ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে যেহেতু সবাই একসাথে বসা সম্ভব হয় না, আবার হচ্ছে খাবারের আয়োজন করতে হয়, সব মিলিয়ে বেসমেন্টটা আসলে বেস্ট হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আজকে আছে আমাদের জনপ্রিয় ক্রিকেটার আফতাব ভাই। তা আমরা আসলে আফতাব ভাইকে আমাদের এত কাছে পেয়ে সবাই অনেক খুশি। আফতাব ভাইয়ের মিসেস নিপা ভাবি, উনিও খুব ভালো মানুষ। আসলে আজকের পার্টিতে আগেই বলেছিলাম খুব অল্প মানুষই আছে, 8টা ফ্যামিলি। তো এই যে সবাই আমরা বসে গেছি, নাস্তা নিচ্ছি। আর শাহিন ভাবি আমাদেরকে সব কিছু মানে পরিবেশনটা দেখাশোনা করছেন। তো এই তো আমাদের সবার প্রিয় আপুরা ভাবিরা সবাই আর কি আমরা খেলতে মানে সবাই নাস্তা করছি, আর এখানে বাচ্চারা খাওয়া দাওয়া করছে। তো ওরা এখানে বিঙ্গো খেলছে। আমি অবশ্য বিঙ্গোটা খুব বেশি ভালো বুঝি না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই মোটামুটি খুব মজা করছে। তো সবাই খাবার নিয়ে নিচ্ছে যে যার মতো পছন্দ মতো। তো সবাই আমরা অনেক ফান করি আসলে। বিদেশে নিজের কেউ না থাকলেও সবাই আপনজন, সবাই সবার খুব কাছের, এটাই কিন্তু স্বাভাবিক। বন্ধুরা সবাই অনেক আপনজন হয়ে যায়, এটা আসলে জীবনের প্রয়োজনে এটা করতে হয়। আর আমি যেহেতু চা লাভার, সেজন্য আপনাদের সাথে একটু চায়ের অংশটুকু শেয়ার করলাম। সবাই যে খুব মন দিয়ে নাস্তা পানি করছে দেখতে পাচ্ছেন, চা সবাই পছন্দ করে। ভাইয়ারা এখানে বসে বসে গল্প করছে। আর আমাদের এই এই তো আমার চা নেওয়াও হয়ে গেছে। তো আমি আসলে অ্যাপিটাইজারে যেহেতু সিঙ্গাড়া, তারপরে নিমকি, তারপরে পুর ছিল, তো আসলে এগুলো খাবার খেলেই পেটটা অনেকটাই ভরে যায়। তো সবাই সবার মতো এই যে আমরা গল্প করছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি রাত্রের খাবারের আয়োজন। ভাবি অনেক আয়োজন করেছিলেন, যদিও খুবই স্বল্প নোটিশে ভাবি পার্টির আয়োজন করেছিল, তারপরেও ভাবি অনেক কিছু রান্নাবান্না করেছে। তো জাস্ট যখন পরিবেশন করা শুরু করেছে সেই সময় আমি এই ভিডিওগুলো ধারণ করেছি। তো যে আমার হাজব্যান্ড আর আফতাব ভাই খাবারের লাইনে দাঁড়িয়েছে, নান্নু ভাই। তো সবাই আর কি খাবার নিচ্ছে, আমি একটু টুক করে ভিডিওটা ধারণ করে ফেলেছি। তো এই যে সবার খাবার নিয়ে চলছে। তা আমরা আসলে সবাই এনজয় করি, আমরা বাংলাদেশিরা খেতে প্লাস খাওয়াতে পছন্দ করি, এটা সত্যি। তো যাই হোক, সবার মধ্যে মিল মহব্বত বা ভালোবাসা থাকা অনেক জরুরি। বাচ্চারাও খুব স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করছে, দেখতে পাচ্ছেন যে সব সেম সাইজের বাচ্চা। আর বড় বাচ্চাগুলা আপ স্টেয়ারে চলে গেছে, ওরা ওখানেই খেলাধুলা করছে। তো সবাই যার যার মতো পছন্দনীয় খাবার উঠিয়ে নিচ্ছেন প্লেটে। আর আমিও মানে ভিডিও ধারণ করছি। এখানে সব ভাবিরা খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। এখানে আবার রাত্রের খাবারের পর ডেজার্টের ব্যবস্থা আছে, অনেক মিষ্টি বানানো হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমরা ভাবির যে ব্যাকইয়ার্ড আছে সেখানে আমরা গিয়েছি। আমি অনেকবার গেছি ভাবির বাড়িতে, বাট সবাই দেখা যাচ্ছে যে আসা হয়নি সবার। তো যারা প্রথম এসেছে আজকে ভাবির বাড়িতে, ওনাদের জন্যই আসলে
রাতের বেলাতে আমরা ব্যাকইয়ার্ড দেখতে চলে এসেছি। ভাবির ব্যাকইয়ার্ডে প্রচুর ভেজিটেবল লাগানো নিয়ে, তো এই যে দেখতে পাচ্ছেন এখনও অনেক আছে। লাউ, মিষ্টি কুমড়া, তারপরে বিভিন্ন সিম, মরিচ, অনেক ধরনের গাছ আছে। তো ভাবি নিজেই এগুলো পরিচর্যা করেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। দেখতে পাচ্ছেন ভাবির গার্ডেনে অনেক গাছ আছে। আমরা সবাই খুব মজা করছিলাম রাতের অন্ধকারেই। তো এখন আমি আপনাদেরকে আবার ফার্স্ট ফ্লোরে নিয়ে চলে এসেছি। ফার্স্ট ফ্লোরটা এখন একটু ঘুরে দেখাচ্ছি। এখানে একটা কিচেন আছে, আর হচ্ছে লিভিং রুম, সাথে একটা ডাইনিং, ড্রয়িং সব আছে। আর একদম যেটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, সেখানে বেডরুম। ভাবির বাসায় মানে সেকেন্ড ফ্লোরে আছে 4টা বেডরুম, আর ফার্স্ট ফ্লোরে আছে একটা, আর বেসমেন্ট আছে একটা। টোটাল 6টা বেডরুম আছে ভাবির বাসায়। তো ভাবির আসলে যেটা মাস্টার বেডরুম, সেই রুমে আমার কখনো প্রবেশ করা হয়নি। তো ভাবির মাস্টার বেডরুমে একটা বিশাল বড় ক্লোজেট আছে। তো ক্লোজেটটাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আসলে ক্লোজেটটাও অনেক বড়। এত বড় ক্লোজেট সুন্দরভাবে সাজিয়ে রাখাও একটু কঠিন। তারপরেও ভাবি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। যে দেখতে পাচ্ছেন অনেক শাড়ি, কাপড় চোপড় সব কিছুই বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন ভাবি। 6টা বেডরুম যেহেতু আপনাদেরকে দেখানো সম্ভব না, আমি একটা বেডরুমে আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবির সাথে আমরা আর কি এসেছিলাম। আর বেডরুমগুলো অনেক সুন্দর করে সাজানো, দেখতেই পাচ্ছেন। তো এখানে আসলে প্রতিটা বেডরুমের সাথে যেহেতু ক্লোজেট থাকে, সেই জন্য বেডরুমে আর অন্য কোনো ফার্নিচার থাকে না। খুবই অল্প ফার্নিচার রাখা হয় বেডরুমগুলোতে। তো এই যে সিলিং ফ্যানটা একটু দেখালাম আপনাদের সাথে, খুব সুন্দর। আমরা এখন ভাবির ছেলের রুমে এসেছি। এই যে ভাবির ছেলের রুম। তো ছেলের রুমে সব বাচ্চাগুলো ছিল, ওরা এখানেই বসে আছে সবাই। তো আমি আবার আপনাদেরকে একটু ফার্স্ট ফ্লোরে প্রবেশ করা দেখাচ্ছি। এই যে ফার্স্ট ফ্লোরে ঢোকার সময় মেন এন্ট্রান্স দিয়ে ঢুকতে হয়। এই যে, তো এখানে বেশ কিছু সুন্দর সুন্দর শোপিস আছে। ভাবি বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়ে আসে অনেক সময়। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ব্যালকনি। ব্যালকনি থেকেও অনেক বাড়িঘর দেখা যায় পাশে। ভাবিদের এই কমিউনিটিটা অনেক বড়, আর প্রতিটা বাড়ি দেখতে পাচ্ছেন অনেক বড় বড়। ব্যাকইয়ার্ডেও অনেক জায়গা। তো ভালোই লাগে, অনেক সুন্দর লাগে বাড়িঘরগুলো দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর অনেক। অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে পুরো কমিউনিটিটা দেখিয়েছিলাম, সেই জন্য আজকে জাস্ট বেসমেন্টে নামবো আমি এখন। এই যে বেসমেন্টে নামার সিঁড়ি। আর এখনও আমাদের আড্ডা চলছে, ভাইয়ারা আলাদা আড্ডা দিচ্ছে, আমরা আলাদা। তো আশা করি আপনাদের ভালো লাগলো। সবাই অনেক ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।